আমাদের আমাদের কোমরে ব্যথা আছে, আমার ডান পায়ে ভর দিতে পারি না। একটি বারের জন্য আমাদের খোঁজ রাখেনি। বিভিন্ন জায়গায় পদায়নের নামে দেশি বিদেশি লোক নিয়ে আছেন। আমাদের চেয়ে বেশি ত্যাগ কে করেছে? কে বেশি ত্যাগ করেছে? 5 আগস্ট না হলে 26টি মামলা নিয়ে অন্তত 70 বছর আমাকে জেল খাটতে হতো। 26 মামলার আসামি হয়ে আমি কেরানীগঞ্জ থেকে 6 আগস্ট 2024 ছাড়া পেয়েছি। একটি বারের জন্য রাষ্ট্র খবর নিয়েছে। আপনারা কেস দেন, পদক দেন, এটা দেন, ওটা দেন। আমরা কোথায়? সাংবাদিকরা শুধু সাংবাদিকতা করবে। আজকে বলেন যে বিএনপির কোনো সাংবাদিক দরকার নেই। সেদিন কেন মিছিলে দরকার ছিল? সেদিন কেন পেশাজীবীদের দরকার ছিল? সেদিন কেন কাদের গণিতের চৌধুরীদের? এবং সংগ্রামী স্যার, জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি অনেক আলোচনা সিনিয়র নেতৃবৃন্দ ইতিমধ্যেই করে ফেলেছেন, আর যারা আছেন তারা করবেন। আমি ছোট্ট করে একটু বলতে চাই, সেটি হচ্ছে প্রাপ্তি যোগ। জুলাইয়ের একটা উদ্দেশ্য ছিল, জুলাইয়ের একটা আকাঙ্ক্ষা ছিল। সেই আকাঙ্ক্ষা এবং প্রাপ্তি বিএনপি মহাসচিব গত দুদিন, একটু অনুগ্রহপূর্বক একটু শান্ত থাকুন প্লিজ, একটু প্লিজ ভাই। বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী গত দুদিন আগে একটি বক্তৃতায় কথা বলেছেন যে কিছুই বদলায়নি। আমি ওনার সাথে শতভাগ সহমত। শুধুমাত্র জামা বদলেছে, চরিত্র একটুও বদলায়নি আমাদের। একটু আগে আব্দুল হাই শিকদার ভাই বলেছেন এই সাংবাদিক সমাজ 4000 দিন পেশাজীবীদের সাথে নিয়ে রাজপথে আন্দোলন করেছে। আজকে ডায়াসে বসার জায়গা নেই, আজকে মিলনায়তনের মধ্যে কানায় কানায় পরিপূর্ণ। সেই দিন ব্যানার ধরার লোক আমরা পাইনি। অনেকে গ্রেপ্তারের ভয়ে বাড়িতে পালিয়েছিলেন, অনেকে স্বীকার করেননি তিনি সাংবাদিকতা করেন বা সাংবাদিক ইউনিয়নের নেতা। আজকে ডায়াসে বসার জায়গা পাই না। আজকে অনেক মুখ দেখছে এখানে নতুন কাদের গনি চৌধুরী, শহীদুল ইসলাম। মাননীয় মহাসচিব 2014 সালে যে রাতে অবরুদ্ধ ছিলেন এইখানে, আমরা সারা রাত পাহারা দিয়েছি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি। সেই দিনগুলোর কথা ভুলি নাই। তখন 10-15 জন ছিল। যেভাবে একটি বিএনপির মতো একটি পার্টির মহাসচিবকে অপমান অপদস্থ করা হয়েছে, এরপরেও কোন আপনাদের কি লজ্জা শরম হয় না? এখন আবার বিএনপির হাইব্রিড সাজতে আসেন। কোথায় ছিলেন তখন? কিন্তু জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়, আমি আর 30 সেকেন্ড কথা বলবো, ক্ষমা চেয়ে নিচ্ছি। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনারা পেলেন পতাকা, আপনারা পেলেন জাতীয় সংসদ, আপনারা নেন ফ্ল্যাগ পেলেন, আপনারা মন্ত্রীর বাসভবন পেলেন। আমরা যারা 4500 দিন রাজপথে আন্দোলন করেছি, আমাদের মাইক কেড়ে নেওয়া হয়েছিল, আমরা খালি গলায় বক্তৃতা করেছি। এখানে কাদের গনি চৌধুরী আছে, পকেটের পয়সা খরচ করে আমরা প্রেস ক্লাবের ক্যান্টিনে খাইয়েছি। ছাত্র দলের হাজার ছেলে মেয়েকে আমরা এখানে আশ্রয় দিয়েছি, খাইয়েছি। আজকে প্রধানের বেলায় গণপ্রজাতন্ত্রী বিদেশি সরকার বানান। সাংবাদিকরা কোথায়? কাদের গনি চৌধুরী? কেন আজও রাজপথে নাহিদরা? কেন আমরা কোথাও নেই? সরকার কি শুধু আপনাদের? আমরা রয়েছি। আজকে আমরা বেকার, আজকে নাহিদরা বেকার। কেন বেকার? এই প্রশ্নের জবাব আমাদের সরকারকে দিতে হবে। আমি কোন ফেরত মানুষ, কবজি থেকে আজও যায়নি হ্যান্ডকাপের দাগ, আমার ডান পাটা ফ্রোজেন। আমি দেখতে পুরুষ, আমার পুরুষত্ব কেড়ে নিয়েছে ওই হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা। রাষ্ট্র খবর নিয়েছে একটিবার ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতাদের সাথে সরকারের শীর্ষ পর্যায়ে বসেছে। আমাদেরও তো ব্যথা আছে, আমাদের কোমরে ব্যথা আছে, আমার ডান পায়ে ভর দিতে পারি না। একটি বারের জন্য আমাদের খোঁজ রাখেনি। বিভিন্ন জায়গায় পদায়নের নামে দেশি বিদেশি লোক নিয়ে আছেন। আমাদের চেয়ে বেশি ত্যাগ কে করেছে? কে বেশি ত্যাগ করেছে? 5 আগস্ট না হলে 26টি মামলা নিয়ে অন্তত 70 বছর আমাকে জেল খাটতে হতো। 26 মামলার আসামি হয়ে আমি কেরানীগঞ্জ থেকে 6 আগস্ট 2024 ছাড়া পেয়েছি। একটি বারের জন্য রাষ্ট্র খবর নিয়েছে। আপনারা কেস দেন, পদক দেন, এটা দেন, ওটা দেন। আমরা কোথায়? সাংবাদিকরা শুধু সাংবাদিকতা করবে। আজকে বলেন যে বিএনপির কোনো সাংবাদিক দরকার নেই। সেদিন কেন মিছিলে দরকার ছিল?
সেদিন কেন পেশাজীবীদের দরকার ছিল? সেদিন কেন কাজী গণিদের চৌধুরীদের দরকার ছিল? সেদিন কেন আমাদের দরকার ছিল? যদি সেটি দরকার হয় তাহলে কড়াই গন্ডায় যতদিন আপনারা সরকার চালাবেন ততদিন আমাদেরও জীবনের নিরাপত্তা, কর্মের নিরাপত্তা এবং আমাদের সন্তানদের নিরাপত্তা এবং স্বাধীনভাবে বেঁচে থাকার দায়িত্ব আপনাদের নিতে হবে। না হয় ইতিহাসের কাঠগড়ায় আপনারা দায়ী থাকবেন এবং আমরা এ দায় আপনাদের মোচন হতে দেব না, আমরাও জবাব নেব। আমার কথায় কেউ আহত হলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে শুধুমাত্র আমার কথা আমি বলিনি, অনেকেরই বক্তব্য একই। সবার পক্ষ থেকে বললাম, মাননীয় মহাসচিব ক্ষমা করবেন, সে রাতে আমিও অবরুদ্ধ ছিলাম আপনার সাথে সারা রাত। সকালবেলা যখন আপনাকে তুলে নিয়ে যায়, যখন হায়নার মতো আপনার উপরে হামলে পড়ে, তখন আমরা পিঠ পেতে দিয়েছিলাম। সেই স্বীকৃতিটুকু আমরা পাইনি, আজও পাইনি। আমার ডান হাতের এই ভেঙটি কাটা, হ্যান্ডকাপের চাপে 5.5 ঘন্টা ঝুলিয়ে পিটিয়েছে। কোমরের ব্যথা, ডান পায়ে ভর দিয়ে হাঁটতে পারি না। আপনারা তো মন্ত্রী হলেন, সরকার হলেন, আপনারা পেলেন ছাদ, আমরা পেলাম গাছতলা। আমরা আজও প্রেস ক্লাবের গাছতলায় আছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। স্বাধীনতার জন্য লড়েছি, গণতন্ত্রের জন্য মরেছি, আবারও লড়বো, আবারও মরবো, তবুও যদি আপনাদের শিক্ষা হয়। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সাহিদ খানকে। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ করছি ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক জনাব